আজকে ক্লাসে কর্ড সেট শেখানো হয়েছে, তো তাই আমি আজকে তোমাদের কর্ড সেট কাটিং করে দেখাচ্ছি। দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। কর্ড সেট অনেক রকমের হয়, শর্টও হয়, লংও হয়, তো আমি লং করেই দেখাচ্ছি। প্রথমে একটা 2.5 মিটারের কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টাকে আমি 4 ফোল্ড করে নিয়েছি। এরপর সুন্দর করে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি। প্যান্ট জামা আমি দুটোই একই সেট আমি বানাচ্ছি। এরপর দেখো, আমি মেজারমেন্ট নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কাপড়টাকে সুন্দর করে বিছিয়ে সুন্দর করে নিয়ে নিলাম। এরপর আমি ওপর দিকে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি। শোল্ডার আমি 14 ছিল, 7 নিয়েছি, হাফ করে নিয়েছি। এরপর আমি ঝুল নেব, ঝুল যা থাকবে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। ঝুল আমি 44 নিয়ে এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। আমি একটু লং করেই বানাচ্ছি। এরপর দেখো, আর্মহোল নেব, আর্মহোল যেটা আমি শোল্ডার নিয়েছি সেটাই নিয়ে নেব, 7 নিয়ে নেব। এরপর এখানে আমি চেস্টের মাপ নিয়ে নেব। চেস্ট যা থাকবে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর আমি 7 ইঞ্চি আবার নিচে একটা দাগ দিয়ে এখানে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। কোমর যা থাকবে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি এক্সট্রা। এরপর আমি হিপের মাপ নিচ্ছি, 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে হিপের মাপটা আমি নিয়ে নেবো। হিপও 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি এক্সট্রা। এবার বগলের শেপটা 1.5 ইঞ্চিতে দিয়ে দিয়েছি। এরপর আমি হিপের জায়গাটা আমি টোটাল মেপে নেব। টোটাল যা হবে তার থেকে আমি নিচেরটা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। সোজা করে একটা লাইন টানবো, নিয়ে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো। আমি একটু ছড়ানো টাইপের করব, নিচেটা একটু চওড়া ছড়ানো হবে। এবার সোজা করে লাইনটা আমি টেনে দিলাম। প্রিন্টেড কাপড় বলে একটু দাগটা বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা মাপগুলো ঠিকঠাক বুঝে নেবে। এরপর দেখো, আমি কেটে নিচ্ছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, আমি অবশ্যই একটা একটা করে ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। এবার দেখো, আমি দাগে দাগে কেটে নিলাম। আর এটা স্টিচিংটাও আমি যখন করব তখন স্টিচিংটাও আমি ভিডিও দেখিয়ে দেবো তোমাদের। দেখো, আমি শোল্ডারে একটু হাফ ইঞ্চি ডাউন করে দিলাম। এরপর আমি মিডিলটাকে চিড়ে দেব, আর সামনের পাটে আমি বগলের শেপটা দিয়ে দেব। যেহেতু আমি সামনে হুক লাগাবো, সামনে বোতাম দেব। এবার দেখো, বগলে আমি শেপ দিয়ে দিচ্ছি, হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে, হাফ ইঞ্চি কি 1.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে বগলের শেপটা দিয়ে দিয়েছি। এরপর আমি যেহেতু সামনের দিকে বোতাম লাগাবো, আর এটা আমি কলার দেয়া বানাবো, সামনেটা আমি চিড়ে নিলাম, সামনে আমি পট্টি লাগাবো, পট্টি লাগিয়ে বোতাম লাগাবো। টাটা, নেক্সট ভিডিও টিচিং এর নিয়ে আসছি।